ঈদ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। নির্মল চিত্ত বিনোদন ভাগাভাগি করতে ও যুব সমাজকে মাদকমুক্ত রাখে এ সকল গ্রাম বাংলার ঐতিহ্য অনুষ্ঠানগুলো। আমাদের কাশিয়ানী প্রতিনিধি শেখ মোহাম্মদ পারভেজ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া বাগিয়া গ্রামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় করে হাজারো মানুষ। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ। ওই এলাকায় মোহাম্মদ ইদ্রিস শেখের উদ্যোগে আয়োজন করা হয় ঘোড়দৌড় প্রতিযোগিতার। এই প্রতিযোগিতায় নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, যশোর ও গোপালগঞ্জ থেকে 25টি ঘোড়া অংশ নেয়। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা কয়েক রাউন্ডে প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করে ঘোড়াগুলো। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে তীব্র গরম উপেক্ষা করে দুপুর থেকেই নোয়াপাড়া বাঘিয়া ফুটবল মাঠে ভিড় করে নানা বয়সের দর্শনার্থীরা। শুরু হবার সাথে সাথে মাঠের চারিদিকে দর্শকদের উচ্ছ্বসিত আনন্দ ছড়িয়ে পড়ে। প্রায় 10,000 দর্শনার্থী হর্ষধ্বনি আর করতালি দিয়ে এই প্রতিযোগিতার অনাবিল আনন্দ উপভোগ করেন। এই প্রতিযোগিতায় নড়াইলের রবিউল মোল্লার ঘোড়া প্রথম, একই জেলার রাব্বি মোল্লার ঘোড়া দ্বিতীয়, শিমুল শেখের ঘোড়া তৃতীয়, আরজু মোল্লার ঘোড়া চতুর্থ হয়। পরে বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন আয়োজকরা। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হওয়ায় ঘোড়ার মালিক নড়াইলের রবিউল মোল্লা বলেন, এখানে নিজের ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় এসেছি, প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুব আনন্দ লাগছে। ঘোড়াদৌড় দেখতে আসা স্কুল ছাত্রী জাহ্নবী চক্রবর্তী বৃষ্টি বলেন, এবারই প্রথম ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখলাম, মা বাবার সাথে দেখতে এসেছি। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখে খুব ভালো লেগেছে। ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক মোহাম্মদ ইদ্রিস শেখ বলেন, আমাদের দেশ থেকে ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে, এসব খেলাগুলো ধরে রাখা উচিত। আগামীতে এসব খেলা ধরে রাখতে আমাদের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে এবং আগামীতেও এমন আয়োজন করা হবে। আশা করতেছি আমরা এটাকে এভাবেই আগায় নিয়ে যাবো, এটাই হচ্ছে কথা। আপনাদের সাপোর্ট, থানার যে সাপোর্ট আমরা পাচ্ছি, এদিকে যে সহযোগিতা আমরা পাচ্ছি, আমাদের যারা আছে ডোনার